আর যা নসিবের মাধ্যমে পাওনি দেখে নিও, আল্লাহ সেটাও তোমাকে দিয়ে দিবেন। এক আল্লাহ হয়তো আছেন যিনি তোমার ডাক শোনেন, বিপদে তোমার পাশে থাকেন। তাহলে কেন তুমি ভাগ্যের দোষ দিয়ে আল্লাহর অসন্তুষ্টি নিচ্ছ? আল্লাহ ভালো জানেন যে কখন তোমার দোয়াগুলো কবুল করতে হবে। তুমি শুধু বিশ্বাস রাখো, খুব জলদি কবুলিয়তের সুসংবাদ পাবে ইনশাআল্লাহ। নিজের অন্তরের শান্তির জন্য কিছু মানুষকে এড়িয়ে চলা তোমার দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। পরীক্ষার কথা ভেবে চিন্তিত হও না, আল্লাহ সহজ করার জন্য উসিলা বানাচ্ছেন। জলদি তোমার দোয়াগুলো কবুল হবে, আর আল্লাহ তোমাকে সেটা দিবেন যা তুমি চাচ্ছ। তাহাজ্জুদে দোয়া করার তৌফিক পাওয়া আসলে ইশারা যে এদিকে তুমি দোয়া করবে আর ওইদিকে আল্লাহ কবুল করে নেবেন। প্রতিটা পরিপাটি মানুষ কোথাও না কোথাও এলোমেলো। তুমি নিজের দোয়াগুলোর ওপরে বিশ্বাস রাখো। আল্লাহ মানুষের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করছেন। তার দেয়া তৌফিকের মাধ্যমে জলদি তুমি তোমার মঞ্জিলকে পেয়ে যাবে। যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন মনে রেখো আল্লাহর রহমতের দরজা খুলবে আর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মন অশান্ত এবং ভারী মনে হলে একাকিত্বে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দাও। নিজের সমস্ত দুঃখ আল্লাহকে বলো। বিশ্বাস করো, যখন আল্লাহ মানুষদের উপরে রাজি হন, তখন প্রতিটা কাজ মানুষের মর্জি মোতাবেক হয়। ভালোবাসা আল্লাহর থেকে শুরু হয়ে গেল তো মোলাকাত ফজর থেকে শুরু হয়ে তাহাজ্জুদে শেষ হয়। তুমি নিজে সিজদা পর্যন্ত পৌঁছাও না, বরং সিজদাকে তোমার কাছে আনা হয়। ভালোবাসা যদি ত্রুটি খুঁজত, তাহলে আল্লাহ কখনোই তোমার দিকে দেখতেন না। আর যেই কাহিনীর কারণে তুমি তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যাও, সেই কাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে অসম্পূর্ণ রাখতে পারেন? কিছু তো উত্তম লিখেছেন আল্লাহ, যে কারণে প্রতিবার মন সবর করতে বাধ্য হচ্ছে। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছেন, এর মানে জানো? আল্লাহ তোমার চাওয়াকে তোমার সাথে মেলানোর ব্যবস্থা করছেন। ইয়া আল্লাহ, আমাকে এতটা বদলে দিন যেন আপনি আমাকে ভালোবাসেন। তাহাজ্জুদের অর্থই হল দোয়াতে কবুলিয়তের মোহর। তোমাকে শুধু কবুলিয়তের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপর আল্লাহ কখন আর কিভাবে তোমার দোয়াগুলো কবুল করেন তুমি দেখে অবাক হয়ে যাবে। আর যখন আল্লাহর সাহায্য আসবে, তখন তোমার অশ্রু, তোমার কষ্ট এমন খুশিতে বদলে যাবে যে তুমি অবাক হয়ে যাবে। দোয়া সেই মজেজা যার কোনো সীমা নেই। তুমি কিছু চাও আর আল্লাহ না দেন, এটা তার শান শওকতের মাঝে পড়ে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে খোদা, আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ বললেন, ভাঙা হৃদয়ের মাঝে। আল্লাহকে রাজি করানোর জন্য কথারও প্রয়োজন পড়ে না। তাহলে ভাবো তার ভালোবাসা কতটা মহৎ। তুমি দেখে নিও, তোমার সবরের মাধ্যমে একদিন মজেজা হবে। হতাশ কেন একটু দেরিতে? ভুলে গেছো
তোমার আল্লাহকে। আর কে জানে, তোমার ভাগ্যের কোনো পাতায় হয়তো তোমার তকদির বদলানো লেখা আছে, আর সেটা তোমার দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর কাছে সেই সব কিছু আছে তোমাকে দেওয়ার জন্য, যা দুনিয়ার কাছে নেই। পাবে না নিজের থেকে ভেবে নিলে? এখনো আল্লাহর তো জবাব আসেনি। মনের অংশই কেন বানাতেন আল্লাহ, যদি সেটা পাওয়া ভাগ্যে নেই? আল্লাহ যদি কন্যা বলতে চাইতেন, তাহলে তিনি আমাকে এতটা অপেক্ষা করাতেন না। দরজা সম্ভাবনার বন্ধ হয়েছে, আল্লাহর রহমতের না। তোমার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো, তাহলে তিনি তোমাকে চাওয়ার তৌফিকই দিতেন না। নসিব যদি বদলানো না যেত, তাহলে আল্লাহ দোয়াই বানাতেন না। আল্লাহ যদি অলৌকিকতা না করতে চাইতেন, তো উনি তোমাকে এখান পর্যন্ত আনতেনই না। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কোন বলার জন্যই বানিয়েছেন। আল্লাহ তোমার দোয়ায় কখনোই অসন্তুষ্ট হন না। আল্লাহ তো তোমার দোয়ার অপেক্ষায় থাকেন। আল্লাহর খুব পছন্দ যখন তার বান্দা ক্লান্ত হয়ে হেরে তার দরজায় যায়। এক দুইবার চেয়ে থেমে যাওয়াদের জন্য আল্লাহ কোন বলেন না। আল্লাহ তাদের জন্য কোন বলেন, যে তার কাছে শেষ পর্যন্ত চাইতে থাকে। আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান, যারা বারবার তার দরজায় আসা যাওয়া করে। আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন, যারা তাদের দেরির পরও যোগাযোগ বহাল রাখেন। নিজের মনের পছন্দ মতো জিনিসের জন্য আল্লাহকে তার পছন্দ মতো আন্দাজে রাজি করাতে হয়। আর সব ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হলো দোয়া। তাই আল্লাহর রাস্তায় আসা যাওয়া করতে থাকো, কেননা আল্লাহ মজেজা তাদের জন্যই করেন যারা তার দরজায় কড়া নাড়া ছাড়ে না। জীবন হলো সবর থেকে শুকরিয়া পর্যন্ত একটা সফর। এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেন, ভয় করো না, আমি তোমার সাথেই আছি, আমি সব কিছু শুনি এবং দেখি। হতে পারে তোমার জীবনে কোনো মজেজা হতে চলেছে, যা তোমার দোয়ার অপেক্ষায় আছে। আর তোমার এক দোয়া তোমার নসিব বদলে দিবে। তাহাজ্জুদ আদায়কারীদের কাহিনী আলাদা হয়। অলৌকিকতাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হওয়ার জন্য। আর জানো দোয়া কি? নিজের প্রতিটা চিন্তা আল্লাহর সোপর্দ করে নিজে নিশ্চিন্ত হয়ে যাওয়া। জানো সবর এতটা কঠিন কেন হয়? কেননা আল্লাহ সবরের ফলের মধ্যেই গুণের মজেজা রেখেছেন। আল্লাহ তোমার অশ্রুসিক্ত চোখকে এমনভাবে শীতল করে দিবেন, যেমনভাবে তিনি হযরত ইয়াকুবের চোখকে শীতল করে দিয়েছিলেন। আল্লাহ খুব জলদি তোমার কাছে হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে আনবেন, যেভাবে অন্ধকার কূপ থেকে হযরত ইউসুফকে বের করে হযরত ইয়াকুব পর্যন্ত এনেছিলেন। তুমি শুধু কবুলিয়তের উপরে বিশ্বাস রাখো। কি হতে পারে আর কি না, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধু দোয়া করা। দেখে নিও আল্লাহ জলদি সাহায্য পাঠাবেন, আর পলক ফেলতেই হয়ে যাবে কবুলিয়তের মজেজা। আর যা নসিবের মাধ্যমে পাওনি, দেখে নিও আল্লাহ সেটাও তোমাকে দিয়ে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।